মানুষজন পিঠের উপর দাঁড়িয়েছিল, তাই মাংসের বাটিটা তুলে নিয়ে চলে আসলাম সাইডে। হ্যালো গাইজ, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে রেডি হয়েছি, কারণ আজকে রয়েছে পিকনিক। আর আজকে হচ্ছে আর্মির তরফ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, সব এক্স আর্মি। তো সো এক্সাইটেড, সবার মানে ফ্যামিলি নিয়ে, সবারই ফ্যামিলি নিয়ে। তো চলো, খুব মজা হবে, খুব এক্সাইটেড। সব কিছুটা শেয়ার করবো তোমাদের সাথে, ব্লগটা দেখতে থাকো। তো চলো একবারে ড্রেসটা পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, এই যে আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একদম সিম্পলভাবে সেজেছি, দেখতে পাচ্ছ। তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। আর এটা একদম রাস্তার ধারে একটা আর্মি কাকুর জমির ওপর মানে অর্গানাইজটা করা হয়েছে। আর এখানে যতজন তোমরা উপস্থিত দেখতে পাচ্ছ সব আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে, এক্স আর্মি। তো এক্স আর্মিদের নিয়েই এই পিকনিকটা আয়োজন করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ প্রথমে ব্রেকফাস্ট করতে সবাই বসে পড়েছে, আর প্রচুর ফ্যামিলি ওখানে উপস্থিত ছিল। আর এই পিকনিকের মাধ্যমে আবার সবার সাথে দেখার একটা সুযোগ করে দিয়েছে, তো এটা একটা খুব ভালো বিষয়। তো সবাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছে, আর আমি ওয়েট করছিলাম ইনার জন্য। তো এখন একসাথে ব্রেকফাস্ট করব। আমরা এখন গিয়ে করব ব্রেকফাস্ট। এই মেয়েটার জন্য লেট হয়ে গেল, ঠিক আছে? আমি কত ভালোবাসি। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। রাখে বসে আছে, তুই বল আমাকে কত ভালোবাসিস। একটু ভালোবাসিস না, ভালোই বাসিস না। তো গাইস, ফাইনালি আমরা বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। তো আমরা বসেছিলাম একদম লাস্ট ব্যাচে, তার জন্য একটু লেট হয়ে গেছিলো। একটা একটা করে মানে লুচি দিচ্ছিল, কারণ গরম গরম ভাজছিল আর লুচি দিচ্ছিল। তো সেই কারণে একটু সমস্যা হচ্ছিল, কারণ যেহেতু একদম লাস্ট ব্যাচ আর ফার্স্টেই সবাই মোটামুটি বসে পড়েছিল। তো আমরাও লাস্টেই বসেছিলাম, ওর জন্য একটু লেট হয়ে গেছিলো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর ব্রেকফাস্টে দিয়ে কী দিয়েছিল সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। লুচি, মিষ্টি আর আলুর দম, এত পরিমাণ টেস্ট হয়েছিল সেটা তোমরা মুখে। আমি আর একটা লুচি দিলে আমি আর হয়ে গেল আমার খাওয়া। না, আমি খাবো না, আমি আরো দুটো খাবো, তারপরে উঠবো না। তো তোমরা দেখতে পেলে আমি এত লুচি খেতে আর আলুর দম খেতে ভালোবাসি যে আমি মোটামুটি 6-7টা খেয়েই নিয়েছিলাম লুচি। তো আমি ওকে বলেছিলাম আমাকে শান্তিভাবে খেতে দিবি, তারপর আমি উঠবো। আর সামনে হচ্ছিল এক্স আর্মিদের কী কী ফেসিলিটি রয়েছে সেই সব নিয়ে আলোচনা হচ্ছিল। 2000 years later. হ্যালো গাইস, তা আমরা খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি মাঠের দিকে ছবি আর ভিডিও করতে, কারণ ওখানে সমস্ত যেসব আর্মিদের কাজ থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করছে। তো আমাদের সব জানা আছে, সেই জন্য সেই জন্য আমরা এখন যাচ্ছি এইদিকে একটু ছবি তুলতে। এই যে আসো, এই যে এখন চলছে আমাদের ব্লগ। তো চলো, মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। তো তারপর শুরু হয়ে গেছিলো ছোট্ট করে একটু অনুষ্ঠান মতো, মানে সময়টা কাটানোর জন্য একটু গান, একটু আবৃত্তি, ছোটদের একটু নাচ। তো এই করতে করতে এদিকে টেবিল সাজানো শুরু হয়ে গেছে, দুপুরকার খাওয়া দাওয়াও মোটামুটি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমরা বসে পড়েছি খেতে। তো একটু লেটই হয়ে গেছিলো, কারণ ওনারাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিলেন, তো একটু লেট হয়ে গেছিলো। সেটা কোনো ব্যাপার না, এই যে পিকনিকটা আনন্দ করে করছি এটাই আমাদের কাছে অনেক বড়। তো আজকে আমাদের লাঞ্চে অনেক কিছুই মেনু ছিল, তো সময়ের অভাবে সবটা করে উঠতে পারিনি, তবে যেটুকু করেছে ওইটুকু আমাদের কাছে অনেক বড় পাওনা। তো আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, পনির, খাসির মাংসের চর্বি দিয়ে পনির আর মাটন, আর ছিল ভাত, ডাল। মানুষজন পিঠের উপর দাঁড়িয়েছিল, তাই মাংসের বাটিটা তুলে নিয়ে চলে আসলাম সাইডে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। খেয়ে পুরো পেট ওভারলোড হয়ে গেছে।
তো গাইস আমাদের পিকনিক শেষ। তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে কি করতে হবে অবশ্যই ডু লাইক শেয়ার আর ফলো। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।